প্রচুর বর্ষা হচ্ছে আর ঘরে কিছু রান্নার নেই, সামান্য মুসুরির ডাল আর একটা ডিম পড়ে আছে। তাহলে কি রেসিপি করা যায় বলুন তো? ঝটপট বানিয়ে নিন এই রেসিপিটা একবার, খেতে তো দারুণ হয় আর মাছ মাংস ভুলেই যাবেন। এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, এত দুর্দান্ত হয় খেতে, না খেলে বিশ্বাসই করবেন না। আর মাছ মাংসর কথা তো ভুলেই যাবেন। নমস্কার বন্ধুরা, মালিতের মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম। অন্যদিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আর আজ কিন্তু আমি বানাবো একটা মুসুরির ডাল দিয়ে একটা নতুন তথ্য রান্না। একটা ডিম আর 200 গ্রাম মুসুরির ডাল হলে কিন্তু দারুণ একটা মজার রেসিপি তৈরি হয়ে যাবে। দুপুরবেলা কিন্তু মাছ মাংসের কোনো প্রয়োজন হবে না, ডাল আর 1 পিস ডিম থাকলে কিন্তু এই রান্নাটা আপনারা করে নিতে পারবেন। আশা করছি অনেক অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছে যাবে। তার রেসিপিটা কী করে বানায় চলুন একবার দেখে নেওয়া যাক। আর এই রেসিপিটা কিন্তু বন্ধুরা ছোট থেকে বড় সবাই কিন্তু আঙুল চেটে খাবে, এত টেস্টি হয় এই রেসিপিটা। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি মুসুরির ডাল নিয়েছি 200 গ্রাম, আর এটা কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা আগে। আর দেখুন ভিজে কিন্তু বেশ ভালোভাবে কিন্তু ভিজে গেছে, একদম নরম হয়ে গেছে। এখানে এই মুসুরির ডালটা কিন্তু আমি আগে একটা পাত্রে নিয়ে নেব। মুসুরির ডালটা নিয়ে নিলাম। এবার কিন্তু আমি নেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো। এখানে নিয়েছি আমি 2টো কাঁচা লঙ্কা, একটা দিয়ে দেবো ডিম, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এই উপকরণগুলো কিন্তু এবার আমি একটা মিক্সচার জারে পেস্ট করে নেব। একটা মিক্সচার জার নিয়েছি আর সব উপকরণগুলো কিন্তু আমি মিক্সচারের মধ্যে দিয়ে দেব। এবার এই ডালটা কিন্তু আমি ভালোভাবে পেস্ট করব, কিন্তু একেবারে কিন্তু ঘুরিয়ে পেস্ট করব না, হালকা হালকা দেবো আর পেস্টটা করে নেব। এটা বেশ 2 থেকে 3 বার ঘুরিয়ে ঘুরিয়ে পেস্ট করেছি, একেবারে কিন্তু পেস্ট করা যাবে না, তাহলে কিন্তু একেবারেই গলে যাবে আর খেতে ভালো লাগবে না। এটা নামিয়ে নিলাম। আর এর ভিতরে কিন্তু 2 থেকে 3 চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে নিতে হবে বাইন্ডিংয়ের জন্য, দিয়ে কিন্তু সুন্দর করে একটু ফেটিয়ে নেব। আমি একটা থালা নিয়েছি, থালায় একটু তেল ব্রাশ করে দিয়েছি, হাত দিয়ে বেশ ভালোভাবে ঘষে দিলাম। সামান্য পরিমাণে খাবার সোডা দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু একটু ঘুরিয়ে নিলাম। নিয়ে পাত্রের মধ্যে দিয়ে আমি কড়ার মধ্যে বসিয়ে দিলাম। কড়াইতে সামান্য পরিমাণে জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে কিন্তু থালাটা বসিয়ে দিলাম। বেশ 10 মিনিটের জন্য ভাপিয়ে নিলাম। আর হাত দিয়ে চেক করছি, দেখুন একদম কিন্তু হাতে লেগে যাচ্ছে না, ভালোভাবে শক্ত হয়ে গেছে। থালাটা আমি নামিয়ে নিলাম। একটু ঠান্ডা করে একটা ছুরির সাহায্যে কিন্তু বরফি আকারে কেটে নেব। দেখুন ছুরি দিয়ে কাটছি, একটুও কিন্তু ছুরির গায়ে লেগে যাচ্ছে না, পারফেক্ট কিন্তু ভাপানোটা হয়েছে। আর এগুলো কিন্তু খেতেও বন্ধুরা দারুণ লাগে। দেখুন পুরোটাই কিন্তু উঠে আসছে আর কত সুন্দর হয়েছে দেখুন। আর বেশ বরফি বরফি আকারে কেটে নিয়েছি, দেখতেও কিন্তু অসাধারণ লাগছে। এবার একটা গোলা তৈরি করে নেব। একটা বাটিতে 2 থেকে 3 চামচ মতন ময়দা নিয়েছি, সামান্য পরিমাণে লবণ ও একটু দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো, দিয়ে এটা একটু ফাটিয়ে নিলাম। এবার ওই বরফিগুলো এক একটা করে ময়দার মধ্যে মিশাচ্ছি আর কিন্তু ভেজে নেব। ময়দার গোলায় দিয়ে কিন্তু এগুলো সুন্দর করে একটু ভেজে নিয়েছি। দেখুন সবকটাই কিন্তু ওই একইভাবে আমি ভেজে নেব। আর আওয়াজ শুনলে বুঝতে পারবেন
ভাজার পরে যে তেলটা থেকে গেছে সেই তেলে কিন্তু আলুগুলো আমি ভেজে নেব। সুন্দর করে আলুগুলো ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে কিছুটা জিরে ফোড়ন দিয়ে কিছুটা মশলা পেস্ট করেছি, আদা রসুন পেঁয়াজ দিয়ে কিন্তু পেস্ট করে তুলে দিলাম। একটা টমেটো বাটা আর দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা বেশ সুন্দর করে কষাতে হবে। আর বন্ধুরা এটা একবার হলেও বাড়িতে আপনারা ট্রাই করে দেখতে পারেন, এত দুর্দান্ত হয় খেতে, না খেলে বুঝতেই পারবেন না। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে কিন্তু পরিমাণ মতন একটু জল দিয়ে দেবো, দিয়ে কিন্তু আলুগুলোও বেশ ভালো করে কষিয়ে নিয়ে কিন্তু আমি জল ঢেলে দেবো। আর জলের পরিমাণটা কিন্তু বেশ অল্প করেই দিতে হবে, যেহেতু আলুটা ভাজা ছিল। আর এখানে কিন্তু আমি যে বরফিগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। আর কিছুটা বরফি কিন্তু আমি চায়ের সাথে খাওয়ার জন্যই রেখে দিয়েছি। আর দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। এরকম করে কিন্তু আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন।